হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ চিতই পিঠা বানিয়েছিলাম, কি সফট হয়েছে আর ফুলকো ফুলকোও হয়েছে। সেটা কিভাবে বানিয়েছি তোমাদের সাথে সেই টেকনিকটা আমি অল্প শেয়ার করব। আর শীতকাল মানেই তো পিঠা পুলি এইসব পায়েস। তো দেখো, এখানটায় আতপ চাল 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখানটায় আমি ভাত নিয়েছি 1 বাটি, আর স্বাদ মতো নুন দেব। আর ভাতটাই মেন টেকনিক এই পিঠাটার বানানোর। পিঠাটাও ফুলবেও আর খুব সফটও হবে। আর এখানটায় আমি আতপ চাউল আদা দিয়েছি, আদা গোবিন্দভোগ চাউল দিয়েছি। গোবিন্দভোগ চাউলটা দিলে কি হয়, ফ্লেভারটাও দারুণ আসে আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়। এখন দেখো ভাতটা দিয়ে দিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো নুন। এখন একটুখানি জল দিয়ে আমি মিক্সিতে এটা আমি গ্রাইন্ড করে নেব। যারা আতপ চাউল যদি তোমরা আদা দাও, আদা সিদ্ধ চাউল দিলেও পিঠাটা খুব সফট হয়, তখন ভাতটা না দিলেও চলে। আর সব সময় তো সবার ঘরে সিদ্ধ চাউল থাকে না, আমাদের ঘরেও থাকে না। তখন আমি এভাবেই বানাই, বাজার থেকে সিদ্ধ চাউল কিনে আনলে হয়। আমি আতপ চাউল আর ভাত দিয়েই বানাই। তোমরা এভাবে ঘরে ট্রাই করে দেখো, ভীষণ ভালো হবে খেতে। আর থিকনেসটা দেখো, আমি আঙ্গুল দিয়ে চেক করে নিয়েছি। বেশি পাতলাও হতে হবে না, বেশি ঘনও হতে হবে না, তাহলে পিঠাগুলো ফুলবে। এখন দেখো কড়াইতে আমি তেল দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে দেবো এটা। এখন মেজারমেন্ট কাপ দিয়ে আমি পিঠাগুলো যাতে সবই একই সাইজে হয় তা দিয়ে এখন ঢেকে দেব। 2 মিনিট রেখে দেব। তো দেখতেই পাচ্ছ আমার পিঠাটা কি সুন্দর ফুলে গিয়েছে। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আমি আরেকটা পিঠা দিয়েছি, সেটাও দেখো কি ফুলে গিয়েছে। আর এরকম ফুলে গেলে মনটাও ভালো লাগে বেশ। দেখো আমার সবগুলো পিঠাই ফুলকো ফুলকো হয়েছে। তোমরা এভাবে ঘরে ট্রাই করো। আর এখানটায় আমি খেজুর গুড়ের পায়েস বানিয়েছি আর 2টো রসগোল্লা রেখেছি। আর কি সফট হয়েছে দেখো, এটা অনেক সময় সফট থাকে। তোমরা এভাবে বানিয়ে দেখো। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের মন পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পেজটাকে ফলো করে দিও।